থেকে 74-75 এসেছে। এটা এতটা সোজাও নয় যতটা তোমরা যদি মক টেস্টে কম নাম্বার আসছে 40 থেকে 50 বা 50 থেকে আর এগোতে পারছো না, তাহলে তুমি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। ভিডিওটা তোমার জন্য, কারণ আমিও যখন প্রথম মক টেস্ট তখন আমার 27-28 আসতো। প্রথমে যখন দিয়েছিলাম ফার্স্ট মক টেস্ট আমার স্কোর হয়েছিল 27। সেখান থেকে যে আমি মোটামুটি ডাব্লিউবি কেপির জন্য যে মক টেস্ট 100, সেখানে আমি মোটামুটি 27 থেকে 74-75 এসেছি। এটা এতটা সোজাও নয় যতটা তোমরা ভাবছো, হয়তো যারা থাম্বনেল দেখে এসেছো, যে এতটা সোজাও নয়। কারণ যারা আসল মক টেস্ট দেয় তারা জানে 50 থেকে 60 পর্যন্ত স্কোর নিয়ে যাওয়াটা কতটা মুশকিলের ব্যাপার, কতটা পরিশ্রম করতে হয় সেখানে তারা জানে। তুমি ভিডিওর শেষ পর্যন্ত দেখো তোমার কী ভুলগুলো হচ্ছে, যার জন্য তোমার স্কোর আর আসছে আগে এগোচ্ছে না। কারণ আমি এটা অনেক অনেক দেখেছি, অনেক চেষ্টা করেছি। আর আমি এসএসজিডিতে আগেবার পেয়েছিলাম 57, সেখান থেকে আমি এবার পেয়েছি 120। সেটা কীভাবে পেলাম সেটা আমি তোমাদের বলছি, পুরো ভিডিও তোমরা দেখো, তোমাদের একটা সিঙ্গেল কোয়েশ্চেনও থাকবে না। আর যারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাও। আর সেখানে আমি অনেক ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ার দিয়ে দিই, সব হোয়াটসঅ্যাপে তোমরা দেখে আসো টেলিগ্রামে, তারপর তোমরা জয়েন হবে যদি মনে হয়। এবার তোমাদের আমি বলছি, তোমরা প্রথম যারা মোটামুটি যাদের এই প্রথম মক টেস্ট দিচ্ছ 40-50 আসছে, তোমরা প্রথমে মক টেস্ট দিচ্ছ ঠিকই আছে, কিন্তু মক টেস্টটা ভালো করে অ্যানালিসিস করছো না। আর মক টেস্ট তোমরা সেখানে দেওয়ার চেষ্টা করো যেখানে তোমার অ্যানালিসিস দেওয়া আছে। যেখানে অ্যানালিসিস দেওয়া নেই সেখানে মক টেস্ট দাও না। কারণ তুমি যদি অ্যানালিসিসটা না জানো, ধরো তুমি 60টা কোশ্চেন অ্যাটেম্প করেছো, তার তোমার 10টা বলেছে, 50টা করেছো, বাকি কোশ্চেনগুলো তুমি আনসার শুধু দেখে নিলে হবে? তুমি ম্যাথের তোমাকে জানতে হবে তো ম্যাথটা কী করে হলো। তাই যেখানে অ্যানালিসিস দেওয়া আছে তুমি লিলার আবার প্র্যাকটিসের বই কিনতে পারো, টেক্সট বুকে দিতে পারো, সবচেয়ে বেস্ট হবে। কারণ সেখানে প্রপার অ্যানালিসিস দেওয়া থাকে। তাই তোমরা সেখান থেকে মক টেস্ট দেবে যেখানে প্রপার অ্যানালিসিস দেওয়া থাকে। কারণ প্রথমে আমি ভুলগুলো করতাম, আগে মক টেস্ট দিতাম, আমি ওখান থেকে দিয়ে দিতাম, কিন্তু আমি তারপরে আনসার খুঁজে পেতাম না। তারপর থেকে আমি শিখলাম যে যেখানে বেস্ট অ্যানালিসিস আছে সেখানে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। কারণ তুমি ধরো 30টা জিকে 40টা জিকে তুমি ধরো 20টা পেরেছো, 20টা পারো নি, 20 তোমার কাছে এক্সপ্লেনটা জানতে হবে, এক্সপ্লেনেশনটা যে কীভাবে আছে ওইটার মধ্যে তুমি অনেক কোশ্চেন পেয়ে যাবে। আর তোমাদের দ্বিতীয় ভুল হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। এখনও যারা 40-50 আটকে আছো আর এগোতে পারছো না, তোমরা দেখো যে তোমাদের কোন জায়গাগুলো আটকাচ্ছে। তুমি ধরো ম্যাথের মোটামুটি এখনও অ্যারিথমেটিকেই তোমার কমপ্লিট নেই ভালো করে, তাই তুমি মক টেস্ট তোমার স্কোর আসবে কী করে? আমি এই ভুলগুলো করেছিলাম, কারণ আমি আগে সুবিদ্যার স্যারের বইটা ম্যাথের আমার মুখস্থ ছিল পুরো, কিন্তু আমি যখন ওর বাইরে ম্যাথ আসতো তখন আমি করতে পারতাম না। কারণটা ছিল আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সবাই কী করে যে ইউটিউবে সলিউশন থেকে সুবিদ্যার স্যার ম্যাথ বুক সলিউশন এক থেকে শুধু ম্যাথ শুরু করে যায়। তাই কাজ হবে কি, তুমি যদি এখনও একটা ম্যাথের ধরো টাইম ডিস্টেন্সের যে 10 সংক্রান্ত চ্যাপ্টারগুলো আছে, সেখানে তুমি যদি এটাই না জানো যে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে তুমি কীভাবে ম্যাথ করবে? শুধু সলিউশনটা দেখলে হবে? ইউটিউবে তোমাকে ফ্রি কেউ দেখাবে না। আমি বলে দিয়েছি ম্যাথ জিআই ভিডিওগুলো আমার দেখো, সেখানে কোথায় ফ্রি ক্লাস করবে তোমরা। ইউটিউবে তোমাকে যতগুলো দেয় স্যার, ইউটিউব ওই সুবিধা স্যারের বই সলিউশন, কেউ তোমার কনসেপ্ট কি আগে বোঝায়? সবাই এক থেকে শুরু করে। তাই তুমি আগে কনসেপ্ট শিখো যেখানে তোমার প্রবলেম হচ্ছে, তারপর দেন আবার মক টেস্ট দাও। কিছুদিন মক টেস্ট অফ রাখো, দরকার 1 সপ্তাহ, যেগুলো তোমার প্রবলেম হচ্ছে সেগুলো ইম্প্রুভ করো সেই জায়গাগুলো, তারপরে মক টেস্ট দাও। তারপরে তোমার ধরো বোর্ড স্ট্রিমে আমার যেমন প্রবলেম হতো, আমি ওটা আগে কমপ্লিট করেছি ভালো করে। আগে আমার এখনও 1-1.5 মাস আগে পর্যন্ত আমার কমপ্লিট হতো বোর্ড স্ট্রিমে, তারপরে আমি ভালো করে কমপ্লিট করেছি, তারপরে মক টেস্ট দিয়েছি। তার আগে আমার 67-68 এরকম আসতো, তারপরে আমি সেখান থেকে বুস্ট করে এখন 75-76 চলে এসেছি, 74-75-এ। সেই 27 থেকে আমি 50 এসেছিলাম মোটামুটি আরামে। তো 50 থেকে আমার কিছু মক টেস্ট ট্রাই করছিলাম, তো 50 থেকে 60 যাই হয়েছে। তারপর আমি দেখলাম যে 60-এর বাদে তোমাকে ম্যাথের সব জানতে হবে, কারণ ম্যাথ ছাড়া তুমি ম্যাথ জিআই ছাড়া তুমি এগোতে পারবে না। আর জিআই তুমি যদি জিআইতে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। জিআই তুমি যদি এখনও মিরর ইমেজ বা জল দর্পণে অনেক প্রবলেম হয়, জল প্রতিবিম্বতে, সেগুলো তুমি প্র্যাকটিস সাথে সাথে তোমার ইম্প্রুভ হয়েছে, কিন্তু বাকি যেগুলো কোডিং ডিকোডিং আছে সেখানে তোমাকে এবিসিডিগুলো মুখস্থ রাখতে হবে, তাই তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে। ধরো যেমন এর বিপরীতে জেড, বির উপর বির বিপরীতে বাই হয়, বিওয়াই, সিএক্স, এইবার তোমাকে মনে রাখতে হবে জিটি রোড, সেইভাবে তোমার ফর্মুলা আছে। আমি তোমাদের জিআই ভিডিওগুলো দেখো না, জিআই সেখানে বলে দিয়েছি আমি। এটা না করতে পারলে তুমি ভাই জিআই, তোমার যদি জিআই ধরো ডাব্লিউবি কোশ্চেন পেপার থেকে শেষে তোমাকে লিখতে হবে, তারপরে তোমাকে উল্টে উল্টে দেখতে হবে কোনটা অপোজিটে কী হচ্ছে র্যাঙ্ক ভ্যালু, সেটা তুমি করলে এখন তোমার আর টাইম করতে পারবে না। তাই তোমাকে প্রপার মুখস্থ রাখতে হবে ম্যাথ এবিসিডি, র্যাঙ্ক ভ্যালু, অপোজিট ভ্যালু সব। তাই তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবে। আমার 55 মিনিটে এখন 52-55 মিনিটে আমার কমপ্লিট হয়ে যায়, 55-56 মিনিটে। তাই তোমাকে টাইম ম্যানেজমেন্টটা এইভাবে তুমি করো। আর যেখানে তোমার প্রবলেম হচ্ছে সেখানে তুমি ভালো করে ইমপ্রুভ করো। দেন 1 সপ্তাহ তুমি বন্ধ রাখো মক টেস্ট, তোমাকে দ্বিতীয়বার কোনো মানে নেই যে 1 সপ্তাহ তুমি বন্ধ রাখো, তারপর থেকে সপ্তাহে 2-3টে করে দাও, দেখবে তোমার স্কোর, আমি গ্যারান্টি দেবো তোমার স্কোর ভালো আসবে। কারণ আমি অনেক দেখেছি, কারণ আগেবার আমি এসএসজিতে পেয়েছিলাম 57 বললাম, সেখান থেকে আমি এবার পেয়েছি 120। তাও তো আমি হিন্দি পড়ে যাইনি, হিন্দি কিছুই পড়ে যাই না। হিন্দি বইটা আমার 3 মাস আগে দিয়ে দিয়েছিলাম একটা ভাইয়ের বন্ধুকে, হিন্দি না পড়ে আমি 120 শুধু মক টেস্ট দিয়েছিলাম। মোটামুটি আমি 80টার মতন মক টেস্ট দিয়েছিলাম, ফুল মিনি মেলে এসএসজিটির জন্য।
সেখান থেকে আমি 120 পেয়েছি। আমি কিছু পড়িনি সিজিডি, শুধু ম্যাথ যে প্র্যাকটিস করেছিলাম আর হিন্দি যা পেতাম মক টেস্টে সেগুলো, হিন্দি আমি না পড়ে পেয়েছি। তাই তোমরা যেখানে তোমাদের প্রবলেম হচ্ছে সেখানটা ইমপ্রুভ করো। এখন অনেক টাইম আছে, এখনও ধরো 2 মাস টাইম আছে, ডাব্লিউকে পরীক্ষাতে, এসএসজিডিরও 3 মাসের মতন প্রায় আছে। সেই জায়গাটা ইমপ্রুভ করো, দেন মক টেস্ট দাও, তারপর দেখো তোমার স্কোরটা কোথায় থেকে কোথায় যাবে। আবারও বলছি, আমার মতন ভুলগুলো তোমরা করো না, কারণ আমি অনেক ভুল করেছি, তাই আমি তোমাদের এটা দিতে পারছি, অ্যাডভাইসটা দিতে পারছি। কারণ আমি আগে অনেক ভুল করেছি, কনসেপ্ট শিখিনি, তারপরে মক টেস্ট দিয়ে আসুন। আমি কনসেপ্ট না শিখে মোটামুটি ম্যাথ মুখস্থর জোরেই ম্যাথ মুখস্থর জোরেই আমি মোটামুটি স্কোর আমি 50 আসতো আমার কেপি ডাব্লিউপি কেপিতে। তখন 100 নম্বরে ছিল, যখন প্রিলিমস হতো, এখন তো ডাব্লিউপি 85 করে দিয়েছে। মানে এই কিছুদিন আগে পর্যন্ত নতুন সিলেবাস দিয়েছে ডাব্লিউপি, আমার 150 পর্যন্ত আসে, তারপর আমার এগোতো না। তারপর আমি বুঝলাম যে আমার কনসেপ্ট ক্লিয়ার নেই। ম্যাথে তোমার কেউ বলবে না, তুমি দেখাই ক্লিয়ার, তুমি ইয়াটা প্রসেসটা কম, আমি যেটা বলছি তুমি সেটা অ্যাপ্লাই করো। তারপর দেখো তুমি আগে তোমার যেগুলো কনসেপ্ট ক্লিয়ার নেই, কনসেপ্টটা তুমি শেখো ম্যাথের, তারপর তুমি ম্যাথে এসো। তারপর দেখো তোমার ম্যাথ যায় যদি না তোমার উড়ে। তাই তোমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে মক টেস্ট এসো। মানে মোটামুটি তুমি কনসেপ্ট ক্লিয়ার বলতে কী বলছি, তুমি অ্যারিথমেটিকটা মোটামুটি কমপ্লিট করো। ধরো তোমার যদি 1-2 চ্যাপ্টার বাকি থাকে তার কোনো কমপ্লিট ক্ষতি নেই, তুমি অ্যারিথমেটিকটা পুরো কমপ্লিট করো, তারপরে আসো জিআইয়ের সব কনসেপ্ট শিখো। তোমাকে যেটা ক্যালেন্ডারের কনসেপ্ট শিখে আসতে হবে, ক্যালেন্ডার প্রতিটা শিফটে মানে প্রতিটা বা 1-2 করে ক্যালেন্ডার দিয়ে দেয়, ঘড়ি দিয়ে দেয়। তাই তুমি সেগুলো কনসেপ্ট শিখো। বাকি কোডিংটা তুমি পারবে, আশা করছি মোটামুটি সবাই পারবে। সেগুলো কনসেপ্ট শিখো। বাকি যেগুলো আছে তোমার তোমার গোল টেবিল যেটা করে কী বলে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেগুলো তুমি কনসেপ্ট শিখো, ম্যাথ জিআইয়ের সব। তারপর তুমি মক টেস্ট দিতে আসো, ইতিহাস ভূগোল সেগুলো মোটামুটি কমপ্লিট করো, যেগুলো তুমি বেশি আসে। তারপর তুমি মক টেস্ট দিতে আসো। তারপর দেখো তোমার স্কোরটা কীভাবে বুস্ট হবে। সেখান থেকে তুমি যাবার যতটা মক টেস্টে কোয়েশ্চেন পাবে সেগুলো প্রপার অ্যানালিসিস করো। অ্যানালিসিসটা ম্যান, অ্যানালিসিস ছাড়া তোমার মক টেস্ট দেওয়াটাই বেকার। আমি মক টেস্ট দিলে যতক্ষণ না সেটা অ্যানালিসিস করি ফুল, ততক্ষণ পর্যন্ত আমি মক টেস্ট আর নতুন দিই না। তোমাদের হয়তো প্রথম অ্যানালিসিস করতে 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় লাগতে পারে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তোমার যদি প্রথম তুমি মক টেস্ট দাও, তখন তুমি ধরো 60টা অ্যাটেম্প করবে বড় জোর, 60টা 65টা 100টা, সেখানে তোমার ধরো 10টা 12টা ভুল যাবে এমনিতে। তাই তোমাকে এবার সেই 60-70টা কোয়েশ্চেন তোমার প্রপার অ্যানালিসিস করতে হবে। তোমাকে এক একটা ধরো তোমার 1.5 মিনিট করে টাইম লাগবে। জিকেরও তুমি মোটামুটি দেখলে যে ওইটা বাদ দিয়ে আর অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে যাবে অ্যানালিসিসে। ম্যাথ ভালো করে দেখলে যে কী ভুল হচ্ছে আমার, এইভাবে তুমি ইমপ্রুভ হয়ে যাবে তোমার আস্তে আস্তে। এইভাবে তুমি যদি অ্যারিথমেটিকটা মোটামুটি কমপ্লিট করে নামো মাঠে, আমি যেমন এইটা অ্যারিথমেটিকটা কমপ্লিট করে নেমেছিলাম, সেখান থেকে আমি মেনসুরেশন শিখে গেছি। মক টেস্ট দিতে দিতে তুমি সব শিখে যাবে। মেনসুরেশনটা শিখবে না, মেনসুরেশনটা তোমার তারপরে যখন তোমার অ্যারিথমেটিক ফুল থাকবে, মোটামুটি ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি নিজেই মেনসুরেশনে তোমার কিছু মনে হবে না করতে। তুমি প্রসেসটা অ্যাপ্লাই করো একবার, দেখো তারপর তোমার মক টেস্ট কি স্কোর আসবে। তুমি যদি 50 শুরু করো, সেখান থেকে তোমার 1.5-2 মাসের মধ্যে তোমার যদি না 70 চলে যায়, যা বলবে তাই। ওই মক টেস্ট দিয়ে তুমি নতুন কোয়েশ্চেন পেয়ে যাবে। আর যেগুলো জিকের নতুন কোয়েশ্চেন তুমি পাবে মক টেস্ট দিয়ে দিতে, তোমার থিওরি খাতায় না, একটা আলাদা খাতা করে সেখানে সব জিকের কোয়েশ্চেনগুলো লিখে রাখবে, যত যে নতুন কোয়েশ্চেন পাবে তুমি পড়েছো আবার লিখলে, মানে তোমার ওটা কোনোদিন আর ভুলবে। তারপর ওটা মাসে 1-2 বার তুমি রিভাইজ করবে খাতাটা। ধরো একসাথে তোমার 100-200 কোয়েশ্চেন যখন হয়ে যাবে, তখন সেটা তুমি একবার রিভাইজ করলে। তুমি যারা আমার ভিডিওটা দেখো তারা জানো যে আমি কীভাবে জিকেটা রেডি করছি, এইভাবে রেডি করি আমি জিকেটা। তারপর তোমার জিকেও অনেক হয়ে যাবে। কারণ মক টেস্টে আর কোয়েশ্চেন ওরা কোথায় পাবো, তো সেই কোয়েশ্চেনগুলো রিপিট আসে। আর পরীক্ষায় তোমার যা আসে সব প্রিভিয়াস ইয়ার ওরা দেয় মক টেস্টে, সেগুলো তোমার যদি পরীক্ষা থেকে দেয় তাহলে তুমি কমন পেয়ে যাবে। এইবার তুমি জিকেটা রেডি করো। কনসেপ্ট ক্লিয়ার ছাড়া তুমি কিছু তোমার মক টেস্টের নাম্বার আসবে না, কারণ আমি দেখেছি অনেক। কারণ আমি তোমাদের বললাম জিডিতে আমি অনেক ভুল করেছি, আগেবারে অনেক প্রচণ্ড ভুল করেছি। সেখান থেকে আমি শিক্ষাটা পেয়েছি যে কনসেপ্ট ছাড়া কোনোদিন এগোতে পারবে না তুমি। এখনকার আর যে কাট অফ এখনকার দিনে বুঝতে পারছো, 70 ছাড়া আমার কোনো পথ নেই। তাই তুমি যদি 50-এ নামো, সেখান থেকে তুমি যদি প্রপার অ্যানালিসিস করো মক টেস্টগুলো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার 70 যদি না হয়, যা বলবে তাই। কারণ আমি এইভাবে আজ 75-76 চলে এসেছি। ওই প্রপার অ্যানালিসিস করতে পারে, অ্যানালিসিস করে তোমাকে তুমি যেমন আগে আমারও আগে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো টাইম অ্যানালিসিস করতে। সেখান থেকে আমি এখন ধরো যদি 85টা 90টা কোয়েশ্চেন অ্যাটেম্প করি, 10-12টা ভুল যায় 15টা, সেখান থেকে আমার 20-30টা কোয়েশ্চেন অ্যানালিসিস করতে আমার আধা ঘন্টা টাইম লাগে, আধা ঘন্টা 40 মিনিট। সেখানে তোমারও এইভাবে টাইম চলে আসবে আধা ঘন্টা 40 মিনিটে। তুমি এখন থেকে শুরু করো মক টেস্ট এইভাবে আমি যেভাবে বলছি, তুমি একবার প্রসেসটা অ্যাপ্লাই করো, তারপর দেখো তোমার নাম্বার কোথায় যাবে, কোথার থেকে কোথায়। আর মক টেস্ট তুমি তখনই দেবে যখন তোমার মুড ঠিক থাকবে, মানে তোমার যখন ফ্রেশ মাইন্ডে থাকবে। তুমি এইরকম মক টেস্ট দিয়ে দাও, হয়তো তোমার মুড ঠিক নেই, ফ্রেশ, হয়তো কোনো কিছুতে প্রবলেম থাকতে পারে, নিজের পার্সোনাল প্রবলেম, তখন তুমি মক টেস্ট দিয়ে যাও না। কারণ তখন মক টেস্ট দিলে তোমার স্কোর কমে যাবে। কারণ আমি কিছুদিন আগে একটা মক টেস্ট দিয়েছিলাম, সেখানে আমার 62 চলে এসেছিলো। কারণ আমার মাইন্ড ঠিক থাকে না, তখন সেই দিন আমি মক টেস্ট দিয়েছিলাম, তার জন্য স্কোর আমার কমে গেছিলো। যখন যখন ফ্রেশ মাইন্ডে থাকবে, তখন তুমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। তারপরে তোমার অ্যানালাইজ করে প্রপার তোমার নাম্বার এভাবে বাড়বে। কারণ ওইভাবে মক টেস্ট দিতে যাও না যখন তোমার মুড অফ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে না, তাহলে তোমার মক টেস্ট নাম্বার কমে যাবে। তখন তোমার লেভেলটা মানে তোমার একটু এনার্জি কমে যাবে, মানে ডাউন হয়ে যাবে, যে আমার এত স্কোর ছিল সেখান থেকে আমার ডাউন হয়ে যাচ্ছে।
আর যাদের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমরা এখনও তোমার ধরো ম্যাথে তুমি যদি এখনও সেই আগের মতো এক্স দূরে করো ম্যাথ, তাহলে তোমার হবে না। তোমাকে ভাই কনসেপ্ট ক্লিয়ার করো ম্যাথের, তারপর তুমি দেখো যে কীভাবে কী তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করো ভালো করে ম্যাথের, তারপর যদি এক একটা চ্যাপ্টার দুবার তিনবার করে প্র্যাকটিস করো, তাহলে আমি গ্যারেন্টি বলছি তোমার বেশি টাইম লাগবে না ম্যাথের। তুমি সেইভাবে এখনও পর্যন্ত রেডি হওনি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তুমি হয়তো সেই এক্স দূরেই করছো এখনও ম্যাথ, প্র্যাকটিস ভালো করে করছো না। তোমার যে জায়গাটা প্রবলেম হচ্ছে ম্যাথের, সেই জায়গায় তুমি সেকশনাল টেস্ট দাও টেক্সট বুকে, আমার টেক্সট বুকের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করো। তারপর তুমি সেকশনাল টেস্ট দাও সেই জায়গাটা থেকে, তারপর দেখো তোমার কোন কোশ্চেনগুলো আটকাচ্ছে সেগুলো ভালো করে ইম্প্রুভ করো। এখনও তুমি যদি সেই এক্স ধরে করো তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট তোমার হবে না, কারণ তুমি এখন অনেক দূরে চলে গেছো সবাই। আর তোমার জিআই এর সবচেয়ে বড় প্রবলেম হলো তোমার এখনও তুমি র্যাঙ্ক ভ্যালু পজিশন ভ্যালু জানো না, জিআই এবিসিডি, তাহলে তোমার টাইম হবে কী করে? তুমি যদি সেটা লেখেই 5 মিনিট টাইম গোছাও, লিখে তারপর দেখে উল্টো হবে। ধরো কোডিং ডিকোডিং 7-8টা কোশ্চেন থাকবে, 5-6টাই থাকে যদি থাকে, সেখানে তুমি দেখাটা কোশ্চেন 2 মিনিট করে টাইম লাভ, উল্টাই দেখতে যে এটা অপোজিটে কী, এটা কী হচ্ছে এবিসিডি, তাহলে ভাই তোমার এখনকার দিনে হবে না। মানে হবে না কি বলতে, তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারবে না। তাই তুমি সেগুলো প্রপার মুখস্থ করো, তারপর তুমি অ্যাপ্লাই করো আমি যেটা বলি, তারপর দেখো তোমার স্কোর কোথায় যাবে। তোমাকে খাতায় লিখতেই মানে তুমি যদি এবিসিডি র্যাঙ্ক অপোজিট ভ্যালু মুখস্থ রাখো, তোমার মুখে মুখে হয়ে যাবে। আর তোমরা এবারে মক টেস্ট দেবে কোথা থেকে? তোমাদের বেস্ট হবে তুমি বুক থেকে দিতে পারো, লীলা ক্র্যাক অনেক বই আছে লীলা, সেখান থেকে তুমি মক টেস্ট দিতে পারো। সেখান থেকে সবচেয়ে বেস্ট হবে, কারণ সেখানে প্রপার অ্যানালিসিস দেওয়া আছে। নাহলে তুমি টেক্সট বুক থেকে দিতে পারো। বুক থেকে দিলে কী হয়, তুমি ওএমআর তুমি দিতে পারো। আর সেই টেক্সট বুকে দিলে তোমাকে সেই টেক্সট বুক সবচেয়ে বেস্ট, কারণ টেক্সট বুকে তুমি অল পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার সেকশনাল টেস্ট যা নেবে সব পেয়ে যাবে। আর লীলার সে তুমি ফুল মক টেস্ট পাবে আর প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন পাবে। ওই বুকে দিলে তোমার বই থেকে তুমি যা যদি দাও তাহলে তুমি ওএমআর তুমি গাওয়াতে পারো। তোমার অফলাইনে মক টেস্ট যেহেতু পরীক্ষা হয় আমাদের ডাব্লিউবিকেপি, আর তুমি টেক্সট বুকে তো তোমাকে অনলাইন মক টেস্ট, টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে, কারণ আমি টেক্সট বুক থেকে দিই, বইও দিই, আমার দুটোই আছে। টেক্সট বুক তোমার নিতে পারো, আমার ডেসক্রিপশন আছে, সেখানে 10% অফ পেয়ে যাবে। তোমার যেটা ভালো মনে হবে সেইভাবে করো, তুমি এইভাবে অ্যাপ্লাই করো। তোমাদের আরেকবার রিপিট আমি বলে দিচ্ছি প্রথমে কী কী বললাম। তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, যাদের এখনও কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা যাদের স্কোর আসছে না 30-40 আসছে, তোমাদের এখনও কনসেপ্ট ক্লিয়ার নেই। কারণ তুমি যদি 100 এখন 30-40 পাও, তাহলে এখনকার দিন তুমি বুঝতে পারছো কী কাট অফ যাচ্ছে, তুমি কোথায় চলে লেভেল। তুমি কনসেপ্ট ক্লিয়ার করো আগে, ম্যাথ জিআই সব। আর জিকে তো মোটামুটি ভালো করে পড়ো, যেগুলো বেশি আসছে। তারপর তো মক টেস্টের নাম গ্যারান্টি বলছি তোমার স্কোর কোথায় যাবে, তুমি দেখো। তারপর তো মক টেস্টগুলো ভালো করে অ্যানালিসিস করে যাও, তারপর দেখো তোমার স্কোর কোথায় যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করেনি তারা করে দাও, কারণ তুমি দেখো আমার ভিডিওগুলো একটাও তোমাদের ফালতু ভিডিও দিই নাই, যা দিয়েছি সব বেস্ট কন্টেন্ট দিয়েছি, আমি নিজের এক্সপিরিয়েন্সের উপর দিয়েছি। কারণ আমি জানি যে কতটা কষ্ট হয়। 57 পেয়েছিলাম, সেখান থেকে 120 পেয়েছি আমি এবারে। আর আমি আগে 27 থেকে 74-75, যে কতটা যে কষ্টে আমি এসেছি সেটা আমি তাহলে আমি তোমাদের এক্সপিরিয়েন্সটা বলে দিলাম। তোমরা এভাবে অ্যাপ্লাই করো, তোমাদের আর তোমরা ভালো স্কোর তোমরাও করতে পারবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে যদি যত উৎসাহ করো তত আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট আনবো। কারণ আমার পড়াশোনা আছে, তাই আমি তোমাদের 8-10 দিন বাদে বাদে একটা ভিডিও দিই। যেটা আমি তোমাদের ভিডিও দেবো সেটা যেন আমার জেনুইন দেবো পুরো, আমার কোনো ফেক নেই।